ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সুরজিৎ ব্লগার। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। পনিরের তরকারি হবে, আর এদিকে পনির অলরেডি কিছু ভাজা হচ্ছে, আর এদিকে কিছুটা তুলে রেখেছে। এদিকে পায়েস হবে, আর এদিকে আলুও সেদ্ধ করে রেখেছে, আলুর দম হবে বলে। তোমাদেরকে বলেছিলাম যে পুজো হচ্ছে, তো একদিন হলো আয়োজন করা হয় যে সবাইকে একটু প্রসাদ দেওয়ার, তো সেটাই করা হয়েছিল। এইবারে ক্যাটারিংয়ে মানে বলে দেওয়া হয়েছিল রান্না করে পাঠিয়ে দেওয়ার জন্যে, তো রান্না করে পাঠিয়ে দিয়েছিল। তো পাঁপড়, চাটনি, পোলাও, আলুর দম আর মটর পনির রান্না মানে বাইরে থেকে করে নিয়ে আসা হয়েছিল, তো সবাইকে প্রসাদ দেওয়ার জন্যে। তো এদিকে টিফিন বক্সে করে আলুর দম হলো গুছিয়ে নেওয়া হচ্ছে, কারণ একটা টিফিন বক্সে আলুর দম আর একটাতে পোলাও আর একটাতে পনির এরকম দেওয়া হবে, তো সব গুছিয়ে নেওয়া হচ্ছে। আমি গোছাচ্ছিলাম কারণ বাড়িতে সেরকম কেউ ছিল না বলে, তাই তারপরে বাবা এসে গুছিয়েছে। অনেকজনকেই প্রায় প্রসাদ দিতে হবে। আর এদিকে যে গণেশ, তো এদিকে বাড়িতে আলাদা করে রান্না করা হয়েছিল, কারণ হলো ঠাকুরকে আলাদা খাবার দেওয়া হবে বলে, তার জন্যে মা পোলাও, আলুর দম, পনির, পায়েস, মোদক সবই বাড়িতে করেছিল ঠাকুরকে দেওয়ার জন্যে, বাইরের খাবার দেয়নি। আর এদিকে রাতের বেলায় বাইরে জোম্যাটো থেকে একদম নিরামিষ দোকান থেকে খাবার নিয়ে আসা হয়েছিল গণেশ ঠাকুরের জন্য। পরের দিন সকালবেলায় খুবই মন খারাপ, কারণ আজকে আমাদের গণেশ ঠাকুর চলে যাবে। তো খুবই মন খারাপ নিয়ে বলছি সবাইকেই, মনটা তো খারাপ, প্রত্যেক বছরই এরকম হয়, কটা দিন থাকে আমাদের সাথে আবার চলে যায়। যাই হোক, মা হলো সকালবেলায় হলো গণেশ ঠাকুরকে আরতি করবে, করে তারপরে হলো বিসর্জনের জন্য চলে যাবে ঠাকুর। তো এইবার বিসর্জনটা সেরম একটা বড় করে হবে না, মানে বড় করে মানে আগে সবাই মিলে গাড়ি করে যাওয়া হতো, এইবার যাওয়া হবে না। তার জন্যে এইবার হলো একাই হলো আমার জামাইবাবু মানে আমার বাবাইদা আর দিদি গিয়ে আমাদের সামনেই একটা ঝিল আছে, ওখানে গিয়ে বিসর্জনটা দিয়ে আসবে, মানে করে আসবে। তো এদিকে মা হলো সব রেডি করে পান দিয়ে বরণ করে নিচ্ছে গণেশ ঠাকুরকে। এদিকে তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর একটা কথা বলার আছে তোমাদেরকে, আমাদের আগের বছরে গণেশ ঠাকুর বিসর্জন দেওয়া হয়েছিল, সেটা তোমাদেরকে শেয়ার করব। এইবারেরটা তো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, 2023 সালের গণেশ বিসর্জনটা, কিন্তু 2022 সালের গণেশ বিসর্জন তোমাদেরকে শেয়ার করলাম। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো, আর সাথে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। আর সামনেই দুর্গাপুজো আসছে, সবাই ভালোভাবে দুর্গাপুজোয় অনেক অনেক শপিং করো। সামনেই দুর্গাপুজো আসছে, অনেক অনেক ঠাকুর দেখতে হবে, মজা করতে হবে। যাই হোক, আবার পরে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চলো, টাটা। তো গণেশ ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই সবার মনের ইচ্ছা পূর্ণ করুক। আবার হলো গণেশ ঠাকুর পরের বছর আসবে, তো গণপতি বাপ্পা মোরিয়া, আসছে বছর আবার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।